আমার কলকাতা নিউজ, কথা হবে সামনাসামনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী আসন্ন বড়দিন সহ গত একদিন আগে ব্যান্ডেল চার্চ সংলগ্ন মেলায় 7টি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে আজ ব্যান্ডেল চার্চের সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয় ও অগ্নি নির্বাহক ব্যবস্থা সহ বিভিন্ন বিষয় নিয়ে প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হল। এই বৈঠকে উপস্থিত ছিলেন সদর মহকুমা শাসক স্মিতা সান্যাল শুক্লা, চন্দননগর পুলিশ কমিশনারেটের এসিপি, চুঁচুড়া থানার আইসি, দমকলের বিভাগের প্রশাসনিক আধিকারিকরা, ট্রাফিক ইন্সপেক্টর, চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, হুগলি চুঁচুড়া পৌরসভার স্বাস্থ্য সিআইসি জয়দেব অধিকারী, স্থানীয় পৌরসভার জনপ্রতিনিধিরা সহ ব্যান্ডেল চার্চ ফাদার সহ চার্চ কর্তৃপক্ষের আধিকারিকরা। মিটিংটা শুরু করি। ফার্স্টলি আমাদের সামনে বৈশাখ 25শে বৈশাখ 25 ডিসেম্বর, এবং তারপরে নিউ ইয়ার এই পুরো উইকটা এই ফেস্টিভিটিটার ফার্স্ট ইয়ার আর ইনফ্যাক্ট আর তিন থেকে শুরু অ্যাকচুয়ালি সিএম ম্যাডামের ইনস্ট্রাকশন অনুযায়ী ডিএম ম্যাডাম আমাদেরকে বলেছিলেন যে একটা সাব ডিভিশন ওয়াইজ এরকম চার্চ অথরিটিজ, পুলিশ, ফায়ার এদেরকে নিয়ে একটা কোঅর্ডিনেশন মিটিং অ্যারেঞ্জ করতে, যেহেতু সামনে 25 ডিসেম্বর এবং নিউ ইয়ার সেলিব্রেশনস গুলো আছে। তো আমরা আজকে এই মিটিংটা চার্চের প্রেমিসেসের মধ্যেই রেখেছিলাম, যেখানে আমাদের দুটো চার্চ অথরিটিজরা ছিল আর কি, আমাদের হুগলি চার্চ এবং ব্যান্ডেল চার্চের অথরিটিজ, পুলিশ, ফায়ার, ট্রাফিক এবং চেয়ারম্যান সাহেব, এমএলএ সাহেব এবং মিউনিসিপ্যালিটির বাকি কাউন্সিলররা, হেলথের সিআইসি, এরা সবাই ছিলেন আমাদের। তো সব রকমের আলোচনা হলো, যে পুলিশ অ্যারেঞ্জমেন্ট কি থাকবে, ট্রাফিক অ্যারেঞ্জমেন্ট, স্যানিটেশন, ফায়ার অ্যারেঞ্জমেন্ট, কিরমভাবে ক্রাউড ম্যানেজমেন্ট হবে, এবং বাই চান্স কোনো হেলথের কোনো ইস্যুস হলে পরে কি করে হ্যান্ডেল করা হবে, কোনো রকম একটা কন্টিনজেন্ট প্ল্যান তো হবে কিরকম ভাবে। তো এগুলো নিয়ে আলোচনা হলো, এবং হোপফুলি আমরা একটা ইনসিডেন্ট ফ্রি সমস্ত কিছু নিউ ইয়ার অব্দি আমরা এক্সপেক্ট করছি, যাতে সবকিছু ঠিকঠাক করে থাকে। আমরা অ্যাটলিস্ট নিউ ইয়ার বা ওই সপ্তাহটা অবধি আমরা হয়তো এক্সটেন্ড করবো, যে এই যে অ্যারেঞ্জমেন্ট গুলো যে থাকবে। ঠিক আছে, থ্যাংক ইউ। এই মিটিং উনি ডেকেছে আমাদের সিএম চিফ মিনিস্টারের ইনস্ট্রাকশনে হিসাবে ডিএম ওনাকে বলেছে, সেই জন্য গতকাল আমাকে বলেছে এটা মিটিং আমাদের গির্জায় রাখতে পারবে, আমি রাখতে পারবো। আমি বললাম ঠিক আছে, অবশ্যই। আর ওরা এখানে এসেছে, মানে বিভিন্ন ডিপার্টমেন্টের লোক এসেছে, মোটামুটি 20 জন ছিল। আর আমরা সবাই মিলে আলোচনা করেছে, মানে এই 26 তারিখ যে ভিড় হয় আর 25 তারিখ যে ভিড় হয়, সে ভিড় আমরা কিভাবে ম্যানেজ করতে পারবে, এবং এখানে কোনো আনটোয়ার্ড ইনসিডেন্ট না হয়, যারা আসে তাদের সব তরফ থেকে সুবিধা হয়, সেটা নিয়ে আমরা অনেক আলোচনা করেছি। সিকিউরিটি, হেলথ, ফায়ার এবং প্লেন গুলোতে পুলিশ থাকবে, মানে এই ক্রাউডের মধ্যে কোনো স্ন্যাচিং অফ চেইন, পিক পকেটিং এইসব না হয়। আর আমার তরফ থেকে আমি ওদেরকে এই কথা বলেছে, আর ওরা সিদ্ধান্ত নিয়েছে আমাদের এই গির্জার পাশে যে রাস্তা আছে, আর সেখানে ভীষণ ভিড় হয়, ভীষণ ভিড় মানে আনম্যানেজেবল ক্রাউড। সেখানে আমরা যদি এই কয়েকদিনের জন্য নো পার্কিং জোন করে, তবে ওটা ভালো হবে। যারা আসে ওদের কোনো মানে কোনোভাবে কোনো মানে সমস্যা না হয়, ওরা সিদ্ধান্ত নিয়েছে সেভাবে এখানে নো পার্কিং জোন ডিক্লেয়ার করবে, এবং যারা আসে ওরা সুন্দরভাবে চলাফেরা করতে পারবে। এবং ওরা ব্যবস্থা করেছে, মানে কোনোভাবে যেভাবে একদিন আগে এখানে আগুন হয়েছে না, সেভাবে কিছু না হয়, সেই জন্য ওরা সিদ্ধান্ত নিয়েছে
সব তরফ থেকে খুব ভালো ছিল। এবং শেষে আমার সঙ্গে এসডিও ম্যাম এবং আইসি সাহেব এসে ওরা পুরাপুরি দেখেছে কিভাবে ভিড় ঢুকবে, কিভাবে পুরা গির্জা ওরা দেখতে পারবে, প্রার্থনা করতে পারবে এবং কিভাবে ওরা বেরিয়ে যাবে। এই সব থেকে ওরা খুব ভালো লেগেছে। এবং আমাদের মনে হয় আমরা আমাদের চার্চ তরফ থেকে এবং অ্যাডমিনিস্ট্রেশন তরফ থেকে আমরা দুজনে হাত মিলিয়ে এই বছরে সুন্দরভাবে আমাদের এই বড়দিনের অনুষ্ঠান পরিচালনা করতে পারবো এবং যারা আসে তাদেরকেও সাহায্য করতে পারবে। আমার কলকাতা নিউজ, কথা হবে সামনাসামনি।